আরে বাবা, তোমার ভাই গেছে কবে, আর আসবে কবে, আর বাচ্চা কাচ্চা হবে কবে? তার আগে আমার ওই মরার কান্দায় পা দিয়া লাগবে। প্লিজ তুমি আমার অন্তত এই যে আমাকে পছন্দ করো, ভালোবাসো, অন্তত একটা দাবি আমার পূরণ করো। তাতেও তো মনে হবে যে তোমাকে না পাইলাম, কিন্তু তোমার একটা স্মৃতি আমার কাছে থাকলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কি খবর? অনেক কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাবি কেমন আছো? আমি তো সবসময় ভালো থাকি, কিন্তু তুমি তো জানোই যে আমার সবসময় মানসিক একটা টেনশন কাজ করে। এই যে যে দেখো ভাবি, তুমি সবসময় যে মানসিক টেনশন নিয়ে থাকো, ভাই প্রবাসে আছে, তো কি হয়েছে? আরে আমি তো আছি আমার। আরে তুমি জানো না, এই যে সংসারে এত কিছু, মানে খাবার দাবার গহনা কোনো কিছুরই অভাব নেই, জাস্ট একটা সন্তানের জন্য। মানে তোমার ভাইটাও চলে যাওয়ার আর সময় পাইলো না। তো আচ্ছা শোনো, ভাই না হয়ে গেছে, তো ভাইয়ের জন্য তোমাকে এত চিন্তা করতে হবে কেন বলো? আরে বাবা, তোমার ভাই গেছে কবে, আর আসবে কবে, আর বাচ্চা কাচ্চা হবে কবে? তার আগে আমার ওই মরার কান্দায় পা দিয়া লাগবে। আচ্ছা সে যদি এখন না আসে, দেরিতে আসে, আসুক, তা তো সমস্যা নেই, কিন্তু আচ্ছা, আমি তো আছি। দেবো, তোমাকে আমি একটা কথা বলি, হ্যাঁ? বলো। তুমি যদি কিছু মনে না করো তাহলে একটা কথা বলি। হ্যাঁ বলো। আচ্ছা, ভাই আর ছোট ভাই তো একই রক্তের, তাই না? হ্যাঁ। তো তুমি তো আমাকে বললা যে আমাকে অনেক পছন্দ করো, ই করো, কিন্তু আসলে তোমার ভাইয়ের মুখের দিকে তাকে আমি পারি নাই। এখন কি করবো বলো, তোমার ভাই নাই, তা আমি চাচ্ছি যে তোমার সাথে আমার একটা ভালো বন্ধুত্ব সম্পর্ক হোক। ভাবি, তুমি যদি এটা যদি করতে পারো, আমার এখানে কোনো আপত্তি নেই। তবে একটা কথা, হ্যাঁ, বলো। তোমার আর আমার এই বিষয়টা তুমি যেভাবে চাইতেছো, যেটা করতে চাচ্ছ, আচ্ছা, এটাতে যদি কেউ দেখিয়ে ফেলে বা যদি কেউ জানে, তাহলে একটা সমস্যা না? আরে ভাই, কেউ দেখবে না। তুমি তো দেখো যে আব্বু আম্মু সবসময় বিকালের দিকে হাঁটতে বের হয়, তাই না? তা তুমি একটা কাজ করো, তুমি যে কোনো কারণে, কারণবশত দেখিয়ে তুমি বাড়িতে চলে আসো, ঠিক আছে? তো এই সময় মতো মনে করো, এমন একটা কথা বলি, শোনো। তোমার ভাই গেছে গত মাসের 15 তারিখ, হ্যাঁ? 1 মাসও হয় নাই। কিন্তু আমি ভাবছিলাম যে আমার হয়তো বাচ্চাটা এবার হয়ে যাবে, কিন্তু না। সরি সরি, আমার ভুল হয়েছে, 1 মাসের তো বেশি, প্রায় 1.5 মাসের কাছাকাছি। তা আমি পরীক্ষা করে দেখছি যে কোনো কিছুই হয় নাই, হ্যাঁ? তো অনেক সময় শুনেছি নাকি বাচ্চা কাচ্চা হতে গেলে 2 মাস পর্যন্ত সময় লাগে। তা তুমি একটু আসো না, একটু ট্রাই করে দেখি কি হয়, কারণ তোমরা তো একই রক্ত, বোঝো নাই? সেটা তো জানি, বুঝতে পারছি, কিন্তু যেটা তুমি ভাবছো আসলে সেটা তো করা যায়, কিন্তু কি এখন আমার ভয় হয় আরে যদি কেউ তুমি জানে ফেলে। একদম টেনশন করো না। তোমার ভাইয়ের রক্ত, যা রক্ত পরীক্ষা করলে তো ওই একই রক্ত আসবে, এ পজিটিভ। তুমি আর এটা নিয়ে কেন টেনশন করতেছো? আর ডিএনএ টেস্ট করে কি কেউ দেখবে নাকি এটা কার বাচ্চা? তা তো দেখবে না, কিন্তু তোমার আচ্ছা, চাওয়াটা অবশ্যই পূর্ণ হবে, এটা আমি বলে দিলাম, কিন্তু আমি তো অবশ্যই যাব। আচ্ছা, আমার না অনেক হাসি পাচ্ছে, বুঝছো? তুমি মনে হয় ভয় পেয়ে গেছো, তাই না? কেন? আচ্ছা শোনো, ভয়ের কোনো কারণ নাই। তুমি তাহলে তাড়াতাড়ি চলে আসো, হ্যাঁ? আমি তো অবশ্যই তাড়াতাড়ি যাব, কিন্তু যাওয়ার আগে একটা হ্যাঁ, কি হয়েছে বলো? যাওয়ার আগে একটা কথা কি জানো? হ্যাঁ। আমি তো অবশ্যই যাব, কিন্তু তোমার যেটা চাওয়া অবশ্যই আমি পূর্ণ করব, কিন্তু যদি কেউ দেখে ফেলায়, জানে আরে ফেলায়। বাবা, তুমি টেনশন করো না। শোনো, আমি একটা কথা বলি তোমাকে। যেদিন তোমার ভাই আমাকে প্রথম দেখতে গেছিল, হ্যাঁ, সেদিন কিন্তু তোমার মানে হেয়ার স্টাইল, তোমার ড্রেসটা আমার অনেক ভালো লাগছিল। কিন্তু আসলে আমি তো এমন একটা ফ্যামিলির মেয়ে, আমি তো আর বলতে পারি না যে বড় ভাইকে মানে বড় ভাই দেখতে এসে ছোট ভাইকে পছন্দ করা। তো আমি ভাবলাম যে একই বাড়িতে গেলাম, তাহলে তো সবই আমার সাথেই থাকতো, তাই না? হ্যাঁ আবার তো, অবশ্যই। আবার তুমি বলছো তুমি আমাকে পছন্দ করো। তাহলে এখন বিশ্বাস করো, আমি এই বিষয়টা নিয়ে খুবই পার্সোনাল টেনশনের মধ্যে আছি। সময়টা আমার কোনোভাবে ভালো কাটছে না, আর আমি খাইতেই পাচ্ছি না ঠিক মতো টেনশনে। তো আরে অন্তত এই দাবিটা আমার পূরণ করো। এটা তো অবশ্যই আমি দেব, আর এটা তো আমার জন্য তো চাওয়া অনেক হ্যাঁ, কিছু। হ্যাঁ। তারপর তুমি যদি, যখন শখ করছো, হ্যাঁ, তাহলে তো অবশ্যই। শোনো, যেহেতু 1 মাস হয়ে গেছে পরীক্ষা করে কিছু দেখতে পেলাম না, সেহেতু তুমি আসো 2 মাস হয়ে গেলে, 2.5 মাস হয়ে গেলে, অনেক সময় এটা বোঝা যায় না, ঠিক আছে? বোঝা হয়ে গেলে, আমি শুনেছি এটা, মানে আছে না, আমাদের অনেক বন্ধু বান্ধবের বিয়ে হয়েছে, আমি তার এত কিছু বুঝি না, ওরা বলে যে 2-1 মাসেও, 3 মাসেও নাকি বোঝা যায় না। তো ওইভাবে চালিয়ে নেবো, তাহলে তুমি চলে আসো। হ্যাঁ অবশ্যই যাব, কেন যাব না? তোমার চাওয়া পাওয়া অবশ্যই পূর্ণ হবে। তবে একটা কথা, হ্যাঁ, বলো। প্রথম প্রথম অবস্থায় একটু না খারাপ লাগতেই পারে না?
আরে বাবা, এটা খারাপ লাগার কি আছে? তুমি আমাকে প্রথম দেখায় পছন্দ করছো, আমিও তোমাকে পছন্দ করছি, কিন্তু আসলে বিয়ের